পশ্চিমবাংলার মাটিতে বেকার হতে গেলেও একটা যোগ্যতা লাগে। মাধ্যমিক পাস না করলে আপনি পয়সা পাবেন না, সেখানেও যোগ্যতা। 8-9 পর্যন্ত পড়ার কোনো দাম নেই, ও বেকার। হরি বল, হরি বল। ও মূর্খের খাতায় চলে গেছে। তাহলে যেখানে বেকার হতে গেলেও যোগ্যতা লাগে, সেইখানে ভগবানকে ভালোবাসতে গেলে যোগ্যতা লাগবে না আপনি ভাবছেন কি করে? লাগবে। জীবনে কোনোদিন কারো ক্ষতি চাইবেন না। কেউ যদি আপনার শত্রু হয় তারও ক্ষতি চাইবেন না। আপনি যদি মানুষের ভালো চান, ভগবান আপনার ভালো চাইবে। আর আপনি যদি মানুষের ক্ষতি চান, ভগবান আপনার ক্ষতি চাইবে। যে করে লোকের মন্দ, তার মন্দ করে গোবিন্দ। হ্যাঁ, এই জন্যে সবসময় জানবেন, মানুষের কোনো ক্ষমতা নেই কারো কিছু করার। আমাদের কারো কোনো ক্ষমতা নেই। তিনি যতটুকু চাইছেন সেইটুকু হবে, যেখানে চাইবেন না সেখানে দাঁড়িয়ে পড়তে হবে। ঠিক ভোরবেলায় উঠলেই অনেকে বলে, যাদের বাড়ির ছেলে মেয়েরা বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে, বাবা মায়েরা গিয়ে বকা দেয়, 9টা পর্যন্ত শুয়ে আছিস, ভোরবেলায় নাই উঠলে কি আর বড় লোক হতে পারবি রে? ভোরে উঠবি। আরে ভোরবেলায় উঠলেই যদি বড় লোক হওয়া যেত, তাহলে সব থেকে বড় লোক হয়ে যেত দুধ আলা আর খবরের কাগজ আলা। ওদের থেকে ভোরে আপনি উঠতে পারবেন না। 3টের সময় ওঠে, বাড়ি বাড়ি দুধ দিতে হবে, খবরের কাগজ দিতে হবে। কি সারা জীবন ধরে সকালবেলায় হাঁটলেই যদি রোগা হওয়া যেত, তাহলে হাতি রোগা হয়ে যেত, শুধু হেঁটেই বেড়ায়। কেননা ওর তো কোনো গাড়িতে চড়বার কায়দা নাই, হেঁটেই হবে। দুধ খেলেই যদি গায়ে শক্তি হয়ে মোটা হওয়া যেত, তাহলে বিড়ালটা বাঘ হয়ে যেত। দুধই তো খায়, চুরি করে হোক আর মালিকের থেকে নিয়ে হোক। পরিশ্রম করলেই যদি জীবনে সফল হওয়া যেত, তাহলে গাধাটা কোটিপতি হয়ে যেত। সারা জীবনই বস্তা বয়েই বেড়ায়। অনেকটা জোরে দৌড়তে পারলে যদি লক্ষ্য পর্যন্ত চলে যাওয়া যেত, তাহলে সবার আগে লক্ষ্যে পৌঁছে যেত ঘোড়া। কেন ওর থেকে জোরে আপনি ছুটতে পারবেন না। এই জন্যে কে কোথায় কি করেছে, কে কোথায় কি করবে, এই চিন্তা না করে নিজে কি করব সেই চিন্তাটা করতে হয়। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। প্রত্যেকে আমরা পরের তরে মানে এই নয় তার 3 তলা বাড়ি হচ্ছে, আমার কেন ঝুপড়ি, আমি অঞ্চলে গিয়ে খবর দিলাম, এটা নয়। সে বড় হয়ে যাচ্ছে, আমি কেন হতে পারছি না, এইটার কথা বলা হয়েছে। একজন বিপদে পড়লে 5 জনে ছুটে যাবে, তার পাশে দাঁড়াবে, তবে সমাজ সুন্দর হবে। যতই করো দুর্গা পূজা, যতই ভজ কালী, বিপদে যদি হিন্দুর পাশে হিন্দু না দাঁড়ায়, একদিন হিন্দু হয়ে যাবে খালি। হরি বল, হরি বল। পাশে গিয়ে দাঁড়াতে হবে। হ্যাঁ, কোথায় বসে হরি নাম শুনবেন? এই যে এত সুন্দর পাখা দিয়ে হাওয়া খাচ্ছেন, নিজেও খাচ্ছেন, বাচ্চাটাকেও দিচ্ছেন, তারপরে পিছনের দিকের মায়েরা গল্প টল্পও করছেন। হিন্দুর পাশে হিন্দু না দাঁড়ালে হরি নামে বসে গল্প করবেন কোথায়? পুকুর পাড়ে বসে। এই জন্য সব সময় জানবেন, সবার আগে নিজেকে রক্ষা করতে হয়। এখন কথা হলো, জগতে প্রতিটা জীব, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায় নিজের যোগ্যতার প্রমাণ করতে এসেছে। সকলের যোগ্যতা প্রমাণ করছে। ও যদি 2 তলা বাড়ি করতে পারে, আমি কেন পারবো না? পাশের বাড়ির লোক একবারে খেয়ে না খেয়ে লেগে পড়লো, আমাকে করতেই হবে। সে তার মেয়েকে মাস্টারের সঙ্গে বিয়ে দিয়েছে, আমিও দেবো, খেয়ে না খেয়ে পড়ে গেল। সব জায়গায় যোগ্যতার প্রমাণ, কিন্তু এই জায়গায় কেউ প্রমাণ করতে চাইছে না। পাশের বাড়ির পুরো পরিবারটা ভক্ত হয়ে গেল, ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পায়, আমরাও পাবো, তা হচ্ছে না। হরি বল, হরি বল। পাশের বাড়ির লোক যদি নিরামিষ খায়, ভগবানকে ডাকে, ওরা যেই দিন একাদশীতে ওরা ভাগবত পাঠ দেয়, বাড়িতে ভক্ত সেবা দেয়, সেদিনকেই আমাদের বাড়িতে মাংস বেশি করে হয়। কেন? ওদেরটা নষ্ট করতে হবে। কি করলে ওদের নষ্ট? রান্নাঘরের জানলা ছিল না ওই দিকে, একটা বানানো হয়েছে দেওয়াল কেটে।
যাতে পেঁয়াজ রসুনের গন্ধটা বেশি করে যায়। ওদের হরিনামে বাধা হবে, আর ওরা হরিনাম করতে পারবে না, আমাদের খুশি হবে। মনে রাখবেন, হ্যাঁ, নর্দমার গন্ধ কারো ভালো লাগে কি? কারোর ভালো লাগে না, কিন্তু একজনের ভালো লাগে, সে হচ্ছে শূকর। শূকরের নর্দমার গন্ধ বড় প্রিয়, ও শুধু নর্দমার ধার দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। কেন? ওর ওইটা পছন্দের, ও জানে আমার ভালো লাগার জিনিস এইখানেই আছে। হ্যাঁ, মৌমাছির কোনোদিন পুঁজ রক্ত ভালো লাগে না, মৌমাছির মধু ভালো লাগে। আর মাছির কোনোদিন মধু ভালো লাগে না, পুঁজ রক্তটাই ভালো লাগে। যে অভক্ত হয়, অভক্তের সব সময় ভোলা মণ্ডলের চায়ের দোকানটাই ভালো লাগে। হ্যাঁ, কোন দিয়ে দাও। যে অভক্ত হয়, যে ভগবানের প্রতি যার ধ্যান নেই, সে সব সময় অসৎ সঙ্গ করতে ভালোবাসে। কিন্তু যে ভক্ত হয়, সে সদা সর্বদা ভক্তের সঙ্গ করতেই ভালো লাগে। এই যে আমি অনেক অনেক হাওড়া জেলায় কীর্তন করতে এলে আমি অনেক অনেক জায়গায় দেখি বাড়ির মেয়েরা একটা গোপাল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, হরিনাম শুনতে এলো। এই যে এক্ষুনি একটা মেয়ে বসেছিল এইখানে, কেউ কেউ গোপাল কোলে নিয়ে ঘুরছে, হরিনামে গানও শুনছে। আবার কীর্তন থেকে নামার পরে আমাকে বলে, আমি যখন দুর্গা ঠাকুর দেখতে যাই আমার গোপালকেও কোলে নিয়ে যাই। একটা কথা মনে রাখবেন, গোপাল কোনো খেলনার পুতুল নয়, গোপাল কোনো পুতুল নয়। জন্মাষ্টমীর দিন গোপালের কোলে একটা ক্যাডবেরি দিয়ে দিলে, চকলেটের মধ্যে ক্যাফাইন আছে, নেশা হয়, ভগবানকে নেশার জিনিস দিতে নেই। এই বোধগুলো জাগাতে হবে। সবার আগে ঘরে ঢুকতে হবে, তারপর তো দেখবেন দরজা কোন দিকে, জানলা কোন দিকে, শোয়ার ঘর কোন দিকে, রান্নাঘর। ঘরেই ঢুকলেন না, আগেই সব দেখতে চাইলে হবে কি করে? আগে ঢুকতে হয়। এই জন্যে আমার শ্রী গুরুদেব বলেন, চরণ ধরবার আগে আচরণ করতে শিখবি। আচরণ যদি করতে শিখিস, চরণ এমনি পেয়ে যাবি। আর আচরণ যদি করতে না শিখিস, চরণ পাবি না। কি? যে বাড়ির মেয়ের বিয়ে হয়েছে, যে বাড়ির মেয়ে জানেই না, তার মধ্যে এই শিক্ষাটাই নেই যে কি করে স্বামীকে ভক্তি করতে হয়, কি করে স্বামীকে শ্রদ্ধা করতে হয়, কি করে স্বামীকে সম্মান করতে হয়, তাকে দুম করে বিয়ে দিয়ে দিলেন। সে একটা আত্মীয় বাড়িতে যেয়ে 5টা লোকের সামনে নিজের স্বামীকে বলে উঠলো, তোমাকে বিয়ে করেছিলাম বলে আমার জীবনটা মাটি হয়ে গেল। 5 জনের সামনে স্বামীকে ছোট করা মানে মুখে মাটি হলো না, সত্যি সত্যি মাটি হয়েই গেল। মাটি তো নয়, আরো মাটির থেকে যদি ডাউন কিছু থাকে, ছাই টাই যদি কিছু হয়, তাও হয়ে গেল। যে প্রকৃত স্ত্রী হয়, সে কোনোদিন সর্বসমক্ষে স্বামীর নিন্দা করে নাকি? এই শিক্ষাটা দরকার। মাথায় লম্বা হলেই কি বড় হয়? সে তো পোল্ট্রি মুরগিগুলো 45 দিনে এই মোটা হয়ে যায়। এমন মোটা দাঁড়াতেই পারেনি, থুপ করে বসে পড়ে, পায়ের থেকে শরীর ভারী। সেই মুরগি মানুষ খাচ্ছে, কপ কপ করে গিলতিছে, সপ্তাহে 3 বার করে। যে মুরগি নিজে চলতে পারেনি, মানুষ বলে তাকে খেয়ে আমি ছুটবো। ব্যাস, মাংস খেয়ে মাংস বেড়ে গেল। কে? মাংসে মাংস বৃদ্ধি, ঘিতে বৃদ্ধি বল, আর শাকে মল বৃদ্ধি, দুগ্ধে বৃদ্ধি বল। খোনার বচনে আছে। মনে রাখবেন, জগতে ভালো যে কোনো সময় হওয়া যায় না, খারাপ যে কোনো সময় হওয়া যায়। গুণ দেখে গুরু করুন, চরিত্র দেখে চেলা, মন দেখে বন্ধু করো, নইলে থাকবে একেলা। সবার সঙ্গে গিয়ে সব সময় ভাব চলে না, সবার সঙ্গে গিয়ে সর্বক্ষেত্রে মনের মিল হয় না। যদি মনের মিলনের মানুষ না পাওয়া যায়, একা থাকা অনেক ভালো। তবু যার তার সঙ্গে নিজেকে জড়িয়ে নেওয়া মোটেই ভালো নয়। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়ালটা অনেক বেশি ভালো। বৈষ্ণব মহাজন পদকর্তা লিখছেন, দেখো, অগনীলা চলে অগনীলা চলে শঙ্খ চক্র অনুধ্বনি লাই গৌর হরিব।
কমণ্ডলক ওগো নীলাচলে 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 আমার আমার প্রাণ গো ওগো নীলাচলে নীলাচলে গৌর হরি হরি করজোড় করি কহে ওগো বাসুদেব ঘোষে কহে ওরি জোড়ো হাত ওগো বাসুদেব ঘোষে কহে ওগো করি জোড়ো হাত ওগো বাসুদেব ঘোষে কহে কোরি জোড়ো হাত ওগো বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হাত ওগো যেই গৌ সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ আগাই গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ ওগো যেই গৌর কৃষ্ণ সেই তো জগন্ন সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ বলি জগন্নাথ আছেন সাগর তীরে জগন্নাথ আছে সাগর তীরে পুরীর জগন্নাথ সাগরের তীরে আছে আমাদের দীঘার জগন্নাথ সাগরের তীরে আছে কিন্তু দীঘার জগন্নাথ পুরীর জগন্নাথ এক করে দিলে তো হবে না কি ওটা ধাম আর এটা ধাম নয় শুধু মন্দির ধাম আর মন্দির কি এক করে দিলে হয় হয় না অনেক তফাৎ আছে হ্যাঁ বলি জগন্নাথ আছেন সাগর তীরে জগন্নাথ আছে
জগন্নাথ আছে সাগর তীরে, ও যে গৌর আছে নদিয়াপুরে, আমার জগন্নাথ আছে সাগর তীরে, ও যে একই তিনার তিনেই আঁকিব, জগন্নাথ আছে সাগর তীরে, একটু ভালো করে তাকাইয়া দেখো, আমার জগন্নাথ আছে সাগর তীরে, এবার প্রেমানন্দে বাহু তুলি কহ, জগন্নাথ আছে সাগর তীরে, প্রেমানন্দে বাহু তুলি, জগন্নাথ আছে সাগর তীরে, জগন্নাথ আছে সাগর তীরে, অবশ্যই সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, অবশ্যই গৌর, সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষে কহে করি জোড়হা, কোটি জোড় যেই গৌর সেই কৃষ্ণ, সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, জয় গৌ সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। মনে রাখবেন পৃথিবীতে প্রত্যেকটি কাজের জন্য একটা নির্দিষ্ট করে যোগ্যতার প্রয়োজন হয়। ভালো গান গাওয়া, ভালো লেখাপড়া করা, ভালো খেলাধুলো করা, ভালো রান্না করা, সব কাজের জন্য একটা করে যোগ্যতা লাগে। যোগ্যতা বিহীনে কোনো কাজ হয় না। হরিনামের আসরে বসে গল্প করতেও একটা যোগ্যতা লাগে। একটু ফাঁকের দিকে বসতে হয়, একটু আড়ালের দিকে, পিছনের দিকে, এটাও একটা যোগ্যতা। হরিনামের বাসরে বসে ঘুমোতে গেলে আরো বড় যোগ্যতার দরকার। ওটা আবার আলোতে বসলে হয়, একটু অন্ধকারের দিকে বসতে হয়। এরকম সমস্ত কিছু কাজের জন্যই একটা করে যোগ্যতা দরকার হয়। কিন্তু ভগবানকে ভালোবাসতে গেলে কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, শুধু একটা ভালো মনের প্রয়োজন হয়। আপনি কালো কি ফর্সা, বেঠে কি লম্বা, আপনি শিক্ষিত কি মূর্খ, এসব বিচার ঈশ্বরের কাছে নেই। ঈশ্বরের কাছে একটাই বিচার, সেটা হলো কতটুকু মন নিয়ে তাকে আপনি ভালোবেসেছেন, এটাই বিচার। তাহলে জয় জয় জগন্নাথ মিশ্র নন্দন একটাই লাইন লিখে দুজনকার জয় দেওয়া হলো। প্রথমে জয় জয় জগন্নাথ। কোন জগন্নাথ? যে জগন্নাথ পুরীর সমুদ্রের ধারে বসে আছেন তিনজন। হ্যাঁ, এই জন্যে মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম, বাম পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান। তাহলে প্রথমে জয় জয় জগন্নাথ। যে জগন্নাথ পুরীর সমুদ্রের তীরে বসে আছে তার জয় দেওয়া হয়। কেন? জগতে এত এত ঠাকুর থাকতে, এত এত দেবদেবী থাকতে জগন্নাথের জয় কেন? দেখবেন জগতের যত দেবদেবী আছে সকলার চোখগুলো কত সুন্দর, ভালো নয়? একবার সুন্দর চোখ, কিন্তু জগন্নাথের চোখগুলো অত সুন্দর নয়। এই বড় বড় চোখ, চোখটাই যেন কেমন একটা। এর সব থেকে বড় কারণ হলো, অনেকগুলি কারণ আছে, সব থেকে বড় উদ্দেশ্য হলো জগন্নাথ দেবের একটা চোখ হচ্ছে চন্দ্র, একটা চোখ হচ্ছে সূর্য। তিনি জগতের সকল জীবকে সমানভাবে দৃষ্টি দিয়ে রাখেন, দিনের আলোতেও আর রাতের আঁধারেও সমানভাবে সবাইকে তিনি দেখেন। তাহলে যে জগন্নাথ বসে আছেন পুরীর সমুদ্রের তীরে, আগে তাকে জয় দেয়া হলো। এরপর মিশ্রের নন্দন, যে জগন্নাথ মিশ্রের ছেলে নবদ্বীপের মাটিতে জন্ম নিয়েছে নিমাই হয়ে। নিমাই বলছি কেন? পণ্ডিত নিমাই। পণ্ডিত নিমাই হয়ে যে জন্ম নিল, আগে তারপরে তারও জয় দেওয়া হলো। তাহলে একই লাইনে দুজনাকেই জয়ী করে দেওয়া হলো। কেন? সব সময় জানবেন যিনি এসেছেন আর যিনি আসছেন, যিনি আসবেন, এনাদের মধ্যে কোনো ভেদ নেই, একই। কেন? যে যেভাবে তাকে দেখতে চায় সে সেইভাবেই তাকে দেখতে পায়। তাহলে জয় জয় জগন্নাথ মিশ্র নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন।
তাহলে যে জগন্নাথ পুরীতে বসে আছে সম্পূর্ণ ত্রিভুবন তারও জয় জয়াকার করে, আর যে জগন্নাথ মিশ্রের ছেলে নবদ্বীপে অবতীর্ণ হলেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই মধুমাখা কৃষ্ণ নাম, এইটা যিনি বললেন তারও জয় জয়াকার গোটা জগৎজীব করে। কি আজকে দেখেন না, মায়াপুর ইস্কনের সহায়তায় এসে গোটা বিশ্বের মানুষ তারা সকলে হরিনাম আশ্রয় করছে, সবাই হরিনাম। 195টা দেশের মধ্যে 174টা দেশে হরিনাম সংকীর্তন প্রচার হয়ে গেছে। যে তাকে ভালোবাসে সেও নাম করেছে, যে তাকে ভালোবাসেনি সেও নাম করেছে। আশ্চর্য কি, সব থেকে বড় আশ্চর্য হলো মানুষের জীবনের সবকিছু পরিবর্তন হলেও মানুষের মনোবৃত্তির পরিবর্তন করাটা সবার আগে বড় জরুরি। বৈষ্ণব মহাজন পদকর্তা এত সুন্দর করে লিখেছেন, পৃথিবীতে যত যত ভগবান এসে মানুষের মধ্যে দাঁড়িয়েছেন সকল ভগবান, আর যিনি চৈতন্য মহাপ্রভু তিনিও, দুজনের মধ্যে কিন্তু কোনো ভেদ নাই। কি লিখেছেন তাকিয়ে দেখো। অগ কেহ বলে পুরবেদে কেহ বলে পুরবেদে, উলুধ্বনি হরিব অগ কেহ বলে কেহ বলে পুরবেতে আমার আমার প্রাণ গৌর, ও যে রাবণে বধিলা, ও যে গোলকের বৈভব লীলা, প্রকাশ করিলা নিতাই গৌর হরি বল। অগ কেহ বলে রাবণে বাঁধিলা গোলকের বৈভব লীলা, প্রকাশ করিলা, ও যে গোলকে বৈভব লীলা প্রকাশ করিলা, ও গোলকে শ্রীরাধার ভাবে এবে আমার আমার গোড়ায় অবতার, অবশ্যই ভাবে আমার গোড়ায় অবতার, ও যে হরে কৃষ্ণ নাম গো করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম গোরা করিলেন প্রচার, ও যে হরে কৃষ্ণ নাম গো করিলেন প্রচার, হরে কৃষ্ণ
করিলেন প্রচার বলি গোলকের হরি ভুলকে আইলো আগাগালাকের করি ভুলকে গাইল ও যে গোলকের হরি ভুলকে আইলো আগাগালাকের করি ভুলকে গাইল জীবের হাতে ধরিল পায়ে পড়িল আগাগালাকের করি ভুলকে গাইল ও যে জগাই বাধাইয়ের মতো মাতালকে হরি নাম বিলায় ভুলকের হরি ভুলকে গাইল ও যে নামে প্রেমে মিলায় দিল আগাগালাকের হরি ভুলকে গাইল ও যে জীবের দ্বারে দ্বারে ফিরিল হরিল ভুলকে গাইল জীবের দ্বারে নাম বিলাল ভুলকে হরি ভুলকে গাইল গোলকের হরি ভুলকে গাইল ও গো হরে কৃষ্ণ নাম গো করিলেন প্রচার হরে কৃষ্ণ নামে করিলেন প্রচার একটা বোতলের মধ্যে যদি ভালো কিছুটা গঙ্গা জল ভরে তাতে যদি কাদা ময়লা ভরে বোতলের মুখটা ভালো করে বন্ধ করে এবার বোতলটাকে যদি পরিষ্কার পুকুরে নিয়ে গিয়ে ডুবিয়ে দেন বোতলের ভেতরটা পরিষ্কার হবে কি? ভেতরে তো যেই কাদা জল সেই কাদাই রয়ে যাবে। আবার যদি পুকুর থেকে তুলে নিয়ে গিয়ে বোতলটাকে গঙ্গাতেও ডোবান তাও পরিষ্কার হবে না, যেই কাদা সেই কাদাই রয়ে যাবে। তাহলে বোতলের ছিপিটা একটু খুলে দিয়ে তারপরে ডোবাতে হবে। তাহলে মনের মধ্যে ময়লা নিয়ে, মনের মধ্যে হিংসা নিয়ে, মনের মধ্যে পরের ক্ষতি চিন্তা করে এই দেহরূপী বোতলটাকে হরিনামের গঙ্গায় ডোবালে কিছু হবে কি? আগে একটু পরিষ্কার করে নিতে হবে, তারপরে ডোবাতে হবে।